রহিম আর রাজু খুব কাছাকাছি বন্ধু। দুজনে যে এরিয়ায় থাকতো সেই এরিয়ায় মাছের ব্যবসা ছিল। মাছের ওই চট্টগ্রামের আশপাশে যেরকম হয় খাড়ি ছিল, দুজনেই মাছের ব্যবসা করতো তাদের বাবা মারা। বেশ 30 বছর বাদে দুজনেরই দেখা, রহিম আর রাজু। রহিম ওই একই এরিয়ায় কিসের কাজ করে, মাছ ওই বড় বড় ট্রলার থেকে নামিয়ে আরেকটা বড় ঝুড়ির মধ্যে ঢালে। সারাদিন ওটা করার পর ও দিনে 100 টাকা কখনো 200 টাকা রোজগার পায় ডবল ডিউটি করলে। আর লাস্টে যে একটা মাছ যদি ট্রলারে পড়ে থাকে তাকে দেওয়া হয়। এইভাবেই ওর সংসার চলছিল। ওদিকে রাজু ওই এরিয়াতেই 10খানা ট্রলার কিনে ব্যবসা করছিল। রহিম আর রাজু হঠাৎ করে একদিন দেখার পর রহিম আর রাজু দুজনকে চিনতে পেরেছে। বলছে রহিম রাজু, দুজনকে জড়িয়ে ধরেছে, ছোটবেলার বন্ধুত্ব যেরকম হয়। এবার রাজু রহিমকে বলছে তুই কি করিস ভাই এখন? বললো কি আর বলবো, কপালের দোষ, আমি এখন বলেও যে কাজটা করে বলছি। কার কাছে কাজ করিস? তো আরেকটা ব্যবসাদারের কথা বলবো। বললো আমার তো এখানে 10টা ট্রলার, তুই আমার কাছে আয়, ম্যানেজার পোস্টে থাকবি, কালকে থেকে আমার কাছে জয়েন কর। রাজু রহিমকে ভালোবাসতো, ছোটবেলার বন্ধুর মতো। রহিমও রাজুকে ভালোবাসতো, কিন্তু রহিমের মনের মধ্যে হঠাৎ করে কি তৈরি হলো? রাগ, ঈর্ষা, ইগো। কেন? রাজু কি করে এত বড় লোক হয়ে গেল, এত টাকা কিভাবে? রাজু কাজ তো করছে রহিমের কাছে, কিন্তু মনে মনে রহিম রাজুর কাছে কাজ করছে, কিন্তু মনে মনে কি হচ্ছে বলুন তো, একটু রাগও আছে। একটা দিন সুনামি আসলো। সুনামি জানেন তো? সুনামি মানে এমন ঝড় ঢেউ আসলো, পুরো তছনছ হয়ে গেল রাজুর ব্যবসা। মানে একদিনে সামনে যেরকম বলছিল সব শেষ। এবং এতটা ডাউন হয়ে গেল, এতটা মাটির সাথে মিশে গেল, রাজু উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই। রহিম ছোটবেলার বন্ধুকে ভালোবেসে বললো, দেখ আমার বাড়িটা এখন অব্দি ঠিক আছে, তুই আমার বাড়িতে এসে থাক। রাজু বললো নিশ্চয়ই থাকবো, তুই আমাকে এতটা সুযোগ দিলি, এটাই হয়। রহিম মনে মনে দুঃখ পেল, আরেকটা মনে কিন্তু খুব কি বেশ খুশি। এবার বোঝা যাবে কত ধানে কত চাল। তুমি তো হঠাৎ করে বড় লোক হয়েছিলে, বিয়ে করেছিলে হয়তো কোনো ভালো ফ্যামিলির মহিলাকে, সেখান থেকে টাকা পেয়েছো, এইসব ভাবছে। কিন্তু দেখলো 3-4 মাসের মধ্যে রাজু ধীরে 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 ব্যবসা বাড়ানোর কথা ভাবছে। রাজু আবার রহিমকে বললো চল দুজনে মিলে ব্যবসা করি। রহিম বললো না বাবা, আমি এতেই খুশি, দুবেলা 10 টাকা পাই, কিছু জমাই, কিছু খাই, আরামে আছে, তুই দরকার হলে আলাদা ব্যবসা কর। রাজু 2 মাস থাকার পর রাজু রহিমের পারমিশনে, মন দিয়ে শুনবেন, এটা কিন্তু শুধু গল্প না, আমাদের লাইফ টাইম লেসন। আমি যেদিন শুনেছিলাম তারপর থেকে আমার ভাবনা না পুরো শিফট হয়ে উল্টো হয়ে গেছে। বাংলায় একটা কথা আছে, উল্টে দেখো পাল্টে গেছি, সেই উল্টে দেখো পাল্টে গেছি। ধীরে 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 উইদিন এ ইয়ার রাজু একটা ট্রলার কিনলো, উইদিন 2 ইয়ার্স রাজু 4টে ট্রলার কিনলো, আর উইদিন 3 ইয়ার্স রাজুর ব্যবসা 10 গুণ বেড়ে পুরো ওই এরিয়ার 80% ট্রলারও কিনে নিল। অ্যাকচুয়াল সিক্রেটটা কি ছিল সেটা শেয়ার করছি। রহিম কি করতো, 10 টাকা রোজগার করলে ও প্রথমে যেটা ওর রেগুলার খরচা হতো সেটাকে আগে বার করে নেয়। মানে যদি ইকুয়েশন, অঙ্কের ইকুয়েশন দিয়ে বলি, ইনকাম মাইনাস এক্সপেন্সেস ইজ ইকুয়াল টু যেটুকু পড়ে থাকতো সেটা ইনভেস্ট করতো। মানে 80-20 রুল হিসেবে যদি দেখেন, 100 টাকা রোজগার করে ও 80 টাকা খরচা করে দিত, বাড়ির সংসারের খরচা, বাচ্চাদের পড়াশোনার খরচা, বেঁচে থাকতে কতটুকু 20 টাকা, ওই 20 টাকা কোনো রকমে জমা। আর রাজু ছিল ঠিক উল্টো। কি করতো, 100 টাকা রোজগার করলে 80 টাকায় প্রথমে ইনভেস্টমেন্টে সরিয়ে দিত। মানে ওর ফর্মুলা কি ছিল, ইনকাম মাইনাস ইনভেস্টমেন্ট ইজ ইকুয়াল টু এক্সপেন্সেস। তাতে রাজুর লাইফস্টাইল কি ছিল, নেট টু জিরো, লাইফস্টাইলে কোনো খরচা করতো না। ওদিকে রহিম কি করতো, লাইফস্টাইল দেখানো, লোককে দেখানো, আমার দামি বাড়ি গাড়ি, ওইগুলো করতে যেত, ব্যাংকে কিছু থাকতো না। তার মানে ফর্মুলা কি বলছে, যদি আপনার ইনকাম মাইনাস এক্সপেন্স হয়, তারপরে যদি আপনি ইনভেস্ট করেন, এটাকে বলা হয় মাস মাইন্ডসেট বা পুয়ার মাইন্ডসেট। রিচ মাইন্ডসেট কারা হয়,
income minus investment is equal to expenses. They are called rich mindset বা peak mindset. ঠিক এই ব্যবসাটা, আপনারা যে ব্যবসা আছে সেটাও হলো এরকম যে আপনি যখন জয়েন করছেন আপনার ফিউচারকে সিকিউর করার জন্য এখন টাইম দিচ্ছেন, এডুকেশন দিচ্ছেন, মোটিভেটেড হচ্ছেন এবং রোজ ফিউচারকে আরো ব্রাইট করার জন্য পরিশ্রম করছেন, লাইফস্টাইলে খরচা করছেন না। সেখানে হয়তো একজন কেউ চাকরি করে প্রত্যেক 2 মাস অন্তর এখানে বেড়াতে যায় ওখানে বেড়াতে যায়, মন খারাপ হতেই পারে, কিন্তু শুরুতে যদি আপনি আপনার এডুকেশনে ইনভেস্ট করেন, শুরুতে যদি আপনি আপনার শেখাতে ইনভেস্ট করেন, তাতে যদি 10 মাস দেরিও হয়, 1টা বছর দেরিও হয়, একটা দিন আপনি বিরাট বড় বট গাছ হবে আর পাশে অনেক তাড়াতাড়ি আসবে। আজকেই জয়েন করুন, কালকে 50 টাকা, কালকে জয়েন করুন, পরশু দিন 100 টাকা। খুব ইজিলি যদি কোনো মানি আর্নিং হয় তাহলে সেই মানিটা